ক্ষীরা এসে তো অনেক আনন্দ লাগছে, আর ফুলের সুবাস, ফুলের সুগন্ধ এবং ফুলের ভালোবাসা নিতে গেলেই ক্ষীরাতে আসতে হবে। তো চারিপাশে দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু অবাওয়ার ফুলের, এত ফুলের বাগান করেছে যে কি বলবো, এইখানে না আসলে বিশ্বাস করতে পারবো না। আর কত লোকজন এসেছে, চারিপাশে হাজার হাজার লোক। তো আমার তো অনেক মজা লাগলো। আর যারা যারা এখানে এসছো বা আসনি, যারা আসনি তারা এসে ঘুরে যেতে পারো, আর যারা এসছো তারা অবশ্যই কমেন্ট করো কেমন লাগে এখানে আসলে। আমার তো অসাধারণ লেগেছে, আমার ওপিনিয়ন জাস্ট অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। তো বন্ধুরা, সকালবেলা তো বাড়ি থেকে বেরিয়েছি, মোটামুটি হাওড়া এসে খেয়েছিলাম রুটি, তাও ট্রেনে ওঠার পরে। আর মোটামুটি এখন খিদা লেগে গেছে পেটে, ছুঁচা ইঁদুরে ডন দিচ্ছে। আর এই ক্ষীরায় মাঠে দেখতে পাচ্ছ এর মধ্যেই রয়েছে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের। আর মোটামুটি ভাত খেতে হবে এখন। চলো ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে নেবো, খাওয়া দাওয়া করবো। আর আমার যেহেতু ফুড ব্লগ, বুঝতেই পারছো, খাওয়া দাওয়ার মধ্যে না থাকলে কেমন একটা ভিডিওটা জমে না। তো চলো দোকান খোঁজা যাক ভালো খাবারের। খাওয়া দাওয়া তো হবেই, তার আগে চলো একটা দোকান ভিজিট করা যাক, কিছু কথা শুনে নেওয়া যাক এখানের পরিবেশ। দাদা বলছি, আপনি তো হেয়ার ব্যান্ড বিক্রি করছেন, কত করে? 30 টাকা 40 টাকা যেরকম আছে। আচ্ছা, এই যে মল্লিকা ফুল, এই ফুলটা কি কালার করা? কালার করা ওর সাদা হলুদ হয়, এছাড়া কিছু অন্য। আর আমাদের এখানে তো, আমাদের বাড়ি ঠাকুরনগরে ওই দিকটায়, তো এই ফুলগুলো নিয়ে গিয়ে বলে, সত্যি কথা বলছি, যে বলে এইরকম কালারেরই পাওয়া যায়। পায় না। আপনি এসে দেখেছেন কোথাও হয়েছে? না। তাহলে তো এটা দুটো কালারেরই পাওয়া যায়? দুটো কালারই হয়। আর এই দেখো হ্যান্ডমেড তৈরি করে রেখেছে, কৃত্রিমভাবে বানানো, কালার দিয়ে তৈরি করা ওগুলো। আর এই গোলাপের চারাটা এখানে পাওয়া যায় তোমাদের কাছে? এগুলো ম্যাট গোলাপ, এগুলো বাগনান সাইডে হয়। এই সাইডে হয় না? না, হাওড়া ডিস্ট্রিক্টেই হয়, মেদিনীপুর ডিস্ট্রিক্টে হয় না এগুলো। তো এখন কেমন চলছে দোকান? ভালো চলছে। না, ওইখানে একটা কাকার কাছে শুনলাম, বলছে এখন ওই বাজার ভালো না, একটু খারাপ হয়ে গেছে, মার্কেটটাই গরম পড়ে যাবে। তারপরে পরীক্ষা চলছে তো মোটামুটি। আর কদিন এরকম চলবে? ফেব্রুয়ারি মাসটা চলবে। ফেব্রুয়ারি মাসটাই চলবে, তারপরে থাকবে না, যেহেতু গরম পড়ে গেছে। গরম পড়ে গেছে না, এর গরমে গাছ আস্তে আস্তে মরে যেতে দেখতে পারলে বন্ধু ভাই দাদা, তো কথা বলে নিলাম একটু। আর এইখানের দাদার মোটামুটি ঠিকঠাক চলছে, তো দাদুর সঙ্গে কথা হয়েছিল, অতটা না। তো তারপরেও এখানে আর বেশি দিন নেই, 10-12 দিন, হয়তো 15 দিন 20 দিন এরকম হতে পারে। তো তারপরে আস্তে আস্তে এখানে সিজনটা শেষ হয়ে যাবে। এটাই ছিল অবিশ্বাস্য কথা, ক্ষীরাতে আসার পরে যা শুনেছি। যেও আসছে গাড়িয়ে লোকালগুলো সব লোড। সরস্বতী পুজোর দিন, বলছি কি ব্যাপার, আপনারা কোথায় যাবেন এত? বলে ক্ষীরাই। বলে কি ব্যাপারটা, ক্ষীরাই কি আছে বলুন তো? টিটি বলতেছে, মানে টিকিট মাস্টার বলছে ওইখানেই তো মধু আছে স্যার, এখানে আপনাকে ঘুরে এসে বলবো কি আছে না আছে। এই তো তার প্রমাণ, ক্ষীরায় কি আছে সামনেই একদম। 72 লক্ষ টাকা সেদিন টিকিটটা বিক্রি হয়েছে হাওড়া থেকে ক্ষীরাই। আর কথা বলে অস্বাভাবিক একটা বিষয়, দারুণ একটা কথা। তারপরে তো এত 2 মাস 3 মাস আছে, একদিনে 72 লক্ষ। টিটিকে এনে দেখাতে হতো ক্ষীরায় আসার মেইন উদ্দেশ্যটা কি। এই দেখুন, সমস্ত টিটি ডিপার্টমেন্টকে আপ্যায়ন জানাচ্ছি ক্ষীরায় আসার জন্য, রেল টিটি। তো দেখো দাদা একটা তোড়া তৈরি করছে, এটা গোলাপের পুরোপুরি। আচ্ছা, এই ফুলটার নাম কি? ঝুপসি। না, নামটা জিজ্ঞাসা করছি। তো এই দেখো গোলাপ দিয়ে আর হচ্ছে চন্দ্রমল্লিকা দিয়ে। একবার তোমরা তো দেখেছো, তো দারুণ তোড়া করে, আসলে নিতে পারো। ওই তোড়াটার দাম কত? 50 টাকা, একদম অল্প দাম। ভাত হবে না দাদা? ভাত হচ্ছে? ভাতের রেস্টুরেন্ট খুঁজছি, ভাত কোথায় পাওয়া যাবে? ভাত নেই না? ভাত হবে না? তো এতক্ষণ যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমি উপরে দেখিনি, যেহেতু উপরে তাঁবু টানানো আছে। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট ছিল, তাই ভাত নেই। তো এরপরে এই দেখো, এইগুলো হচ্ছে সব ভাতের হোটেল, অনেক হোটেল রয়েছে ভাতের। আর এখানে পাওয়া যাচ্ছে পাঁশকুড়ার চপ, খাবো না, সেটা কি হতে পারে? আর কি পাওয়া যাচ্ছে গো?
এইটা কি, এটা পেঁয়াজি কত করে? আর এই চপ, আলুর চপ আর বেগুনি চপ 7 টাকা, 7 টাকা করে পিস। চপ মুড়ি দিয়ে 12 টাকা। আর এই পাঁপড় পাওয়া যায়। চন্দন, চন্দন চপ নে, দুটো নে, দুটো নে। দুটো 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 নেবো না, একটা বেশি নেবো। একটা বেশি নে, একটা বেশি নে, তিনটে নে। একটা কেমন দুটো খাবো? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে পাঁশকুড়ার চপ, তাই তো দাদু? পাঁশকুড়ার চপ। কাজ কর, একটা বেগুনি নে, দুটো চপ নে। একটা বেগুনি, দুটো চপ দাও, একটা বড় প্যাকেটে দাও। তো যাক, এখন আমরা এখান থেকে নিচ্ছে হচ্ছে চপ। এগুলো কি 500 চপ, তাই তো? হ্যাঁ 2 টাকা, 7 টাকা করে বললেন তো, 7 টাকা করে না? তা 3 7 21, 3 7 21। তো ওই দেখো একটা হোটেল দেখা যাচ্ছে, মা তারা হোটেল, ওইখানেই খেতে যাব। তো কিছুক্ষণ আগে একবার গেছিলাম, ব্যবহার ভালো। তো চলো দেখা যাক কেমন কি কোন খাবারের দাম, আর খাওয়া যাক কতটা টেস্টি খাবার সেটাও জানাবো। এই খিরাইতে ঘুরতে আসার মানুষের মেইন উদ্দেশ্য হচ্ছে ফটোগ্রাফি, তাই জমির আলে আলে দাঁড়িয়ে সবাই ফটোগ্রাফি করতে ব্যস্ত। ওকে ওকে। বিরিয়ানি হবে, রোল হবে, চাউমিন হবে, মাছ ভাত, মাংস ভাত, সবজি ভাত হবে, এগ রোল হবে, চাউমিন হবে, ডিম টেস্ট হবে। তাহলে কি কি পাওয়া যাচ্ছে, কি কি ভাত? মাছ, মাংস, ডিম, হ্যাঁ। ভাতে সবজি ভাত হবে, এগ রোল, চাউমিন, ডিম টেস্ট, বিরিয়ানি হবে। মাছ ভাতটা কত? মাছ ভাত 80 টাকা, পেট কোনো মিল আছে। পেট্রোল মিল আছে। আর ডিম ভাত? ডিম ভাত 70 টাকা, সবজি 60 টাকা, চিকেন 100 টাকা। চন্দন কি ভাত খাবি? নাও চিকেন নাও। না চিকেন খাবো না, মাছটাই খাওয়া যাক। আমি সবজি খাবো। ও চন্দন সবজি ভাত খাবে, আমি মাছ ভাত খাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আমাদের গরম ভাতে বিরিয়ানি বানানো। এখানে চাউমিন ও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভাতের সঙ্গে রেস্টুরেন্টের খাবার গরম পাওয়া ভাত যায়। হবে, মাছ ভাত। তো প্লেট দেওয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে প্রথম দিয়ে গেছে, এটা আমরা কিনে নিয়ে এসেছিলাম পাঁশকুড়া থেকে। আর এটা হচ্ছে আলু ভাজা, লঙ্কা দিয়ে গেছে, কাঁচা লঙ্কা, লবণ তো পাশেই দেওয়া আছে। আর এটা চলে আসলে ভাত। এটা কি চালের ভাত আছে, মিনিকেট? দেখাচ্ছি 500 টাকা। গরম ভাতে বিরিয়ানি হবে, গরম ভাতে। হ্যাঁ কি ভাত? মাছ ভাত। তারপরে চলে আসছে ডাল, একদম এই যে ইলিশ মাছ দিয়ে, শুকনো লঙ্কার সঙ্গে। এটা দিও না, দিও না। আমাদের গরম ভাত হবে, গরম একটু ভাত। একটু আলু ভাজা দেওয়া যাবে? আলু ভাজা আর একটু। আমাদের স্পেশাল বিরিয়ানি হবে, গরম ভাত হবে। তো আমি যেহেতু বাঁধাকপির তরকারি খাই না, এই দেখো বাঁধাকপির তরকারি চন্দন খালে, তাই আলু ভাজা চেয়ে নিলাম। তো দেখো থালিটা একদম সাজিয়ে দিয়েছে। চলো ডাল দিয়ে ট্রাই করা যাক প্রথমে। আলু ভাজা জুড়ি জুড়ি। ডালটা ভালোই হয়েছে, ডালটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? ডালটা ধনেপাতার ফ্লেভার আসছে, বাড়ির ঘরোয়া রান্নার মতো একদম। যদি এই তোমরা এখানে ঘুরতে আসো খিরাতে, একদম এই মাঠের মধ্যে যে হোটেলটা আছে, ভাত খেতে পারো। সবজি ভাতও অসাধারণ। একটু মাছের ঝোলতে ট্রাই করা যাক। আমরা বলে দেবো, বলে দেবো। মাছের পিসটা দেখো, অনেক বিগ সাইজ একটা। মাছ খাওয়া যাক, দারুণ ভাজা হয়েছে। চপ চপ। চপটা খাও, রিভিউ দাও। মাছটা কিন্তু খুব সুন্দর, মাছটা। আলুর চপ পাঁশকুড়ার মাছ সুন্দর। মুখে লেগে থাকার মতো।
এত সুন্দর চপ আমাদের দিকে পাওয়া যায় না রে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। এখানে রান্না টান্না খুব কেমন খেতে পুরোপুরি খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের একবার জানিয়ে দেবো। তো আমি খেতে থাকি, তোমরা স্কিপ করে যাও না, দেখতে থাকো। এই লোকটা সে একান্ত আপনের মতো এত জোরে জোরে চেঁচাচ্ছে, ঘর ভেঙে যাবে। ঘর ভেঙে যাবে। খাবারটা অসাধারণ লেগে, খাওয়া দাওয়া শেষ করেছি, কথা বলতে পারিনি বেশি, একটা খেতে খেতে অনেকটা পেটে খেতে ছিল আর খাবারটা খুব ভালো ছিল তাই আগে খেয়েছি। তোমরা ফিরে আসলে একদম মিডিল মাঠে এই দোকানটা রয়েছে, ট্রাই করতে পারো, একবার হলে আমার কথা শুনে এসে দেখতে পারো, অসাধারণ খাবার পাবে আর খুব কম প্রাইসে এত সুন্দর খাবার। তো মেলার একদম মাঠের মধ্যে রয়েছে মাত্রা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম বিরিয়ানির হাড়ি একদম প্রথম, তার মানে বিরিয়ানি পাওয়া যায়। আর এই দোকানের মালিক হচ্ছে এই দাদা। আপনি মালিক তো দাদা? হ্যাঁ দাদা। ও কী কী পাওয়া যাচ্ছে দাদা? ভাতে মাছ, মাংস, ডিম, হ্যাঁ, মাছ ভাত, চিকেন ভাত, আর রেস্টুরেন্টে? সবজি ভাত, এগ রোল, চাউমিন, ডিম টোস্ট, বিরিয়ানি সব কিছুই পাবে। ও, আর এটা কটার থেকে কটা পর্যন্ত চালু থাকে? সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এটা মানে সারা বছর চলে নাকি? না, 25 ডিসেম্বর থেকে শুরু হয়। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানে? হ্যাঁ। মানে এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? দোকানটা। দোকানটা। এই দোকানটার ভেতরেই মানে খেরার মধ্যেই দোকানটা জায়গা। আসলে ম্যাডাম বসুন, কী খাবেন? মোটামুটি খেতে ভালোই ছিল, খারাপ না, 10 of 9 তো দেওয়াই যায়। তো বুঝতে পারছো মেলার মাঠে এত সুন্দর 10 of 9 মানে আপনি খুব ভালো খাবার। তো Chicken 80 টাকার মধ্যে মাছ ভাত, পেট চুক্তি ভাত, যতটা নেবে যতটা তরকারি নেবে পুরোপুরি তো খাওয়া যায়। তোমরা আসলে ট্রাই করতে পারো। চিকেন ভাত 100 টাকা, তো পেট দেখে পুরো নাও। মিল আছে। এইরকম মেলার 60 মাঠটা, টাকা, মাছ 80 টাকা, ডিম 70 এই ব্যানারটা টাকা। একদম দূরে থেকে টাকা দেখতে পারো, করে মাত্রা পাওয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পুরো সাইডের ভিউটা দেখো, এই যে টোটাল মাঠ, বসুন এই বসুন। হচ্ছে আসার পথটা এই দিকটায়, তো তার মিডিল একদম এই হোটেলটা। তো ভালো লাগলো, চলো আবারও যদি কখনো আসি এইখানেই খাবো। তোমরা যারা আগে আসছো বা আবার ভিডিও দেখবে অবশ্যই এই হোটেলে ট্রাই করো। তো দাদা আসি তাহলে, ভালো হ্যাঁ, থেকো। ঠিক আছে, দেখে যাবেন, ভালো থাকবেন। ফেলানো হয়েছে আর লাগানো হয়েছে কিছু, হ্যাঁ কিছু লাগানো হয়েছে। তারপরে এই যে বেডে আছে তুলে নিয়ে আনছি বিক্রি হবার জন্য। ভিডিওটা শেষের দিকে, যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা হয়তো ফেসবুকেও ছাড়বো, যদি ফেসবুকে কেউ দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। তো চলো দেখতে থাকো। খিরাইতে এসে আপনি মেইন জিনিসটা পাবেন ফুলের সুবাস, ফুলের সুগন্ধ এবং ফুলের ভালোবাসা। আমি এসেছি খিরাইতে বনগাঁ থেকে, গোপালনগর বনগাঁ থেকে। আমার বাড়ি গোপালনগর এরিয়ায়। তো মোটামুটি আমার তো এসে ভালোই লাগলো। আমার সঙ্গে চন্দন ভাই এসেছিল, ওরও ভালো লেগেছে। তো অ্যাকচুয়ালি ওর জন্যই আমি এসেছি। ও আমাকে বলেছিল যে খিরাইতে যাব, আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল খিরাইতে যাওয়ার, তাই ওর সঙ্গে আমি চলে এসেছি। রাতে যোগাযোগ করেছিলাম। ওর বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। যা হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই। আজকের এই ভিডিওটা এডিটিং করতে বসে হয়তো আমার অসাধারণ লাগবে নিজেরই। তো এত সুন্দর ভিডিও আগে আমি করতে পারিনি, যেহেতু এরকম প্লেস আগে কখনো আমার সামনে আসেনি। তো খিরাইতে এসে জাস্ট আমার অসাধারণ লেগেছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা।